বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু وقال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه মানে আলী মুর্তজা মানে ইব্রাহিম তোমরা এদিকে এসে পড়ো ভালো হবে মানে মোহাম্মদের সামনে এদিকে এসে পড়ো। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে দীর্ঘদিন পরে হলেও আমরা এই মাহাদে কোরআনে কারিমের নিসবতে যারা একটি বৎসর বা কেউ কেউ একাধিক বৎসর এখানে একত্রে সময় কাটিয়েছি, তাদের সাথে আবার সাক্ষাতের সুযোগ হয়েছে, পরস্পরে মত বিনিময়ের সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকে এখানে উপস্থিত যারা আছে, অন্যরা আরও আসবে আশা করি ইনশাল্লাহ। তাদেরকে দেখে আমার মনে পড়ছে আজকে থেকে 18 বৎসর আগের কথা, যখন এই মাহাদ আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দার মাধ্যমে শুরু করেছিলেন, বলা যায় একেবারেই একার ছিল। আজকে তো আলহামদুলিল্লাহ অনেকে, তোমরা সবাই তো যে উদ্দেশ্য নিয়ে মাহাদ শুরু করা হয়েছিল এবং মাহাদ থেকে আমরা আমাদের যে দায়িত্ববোধ নিয়ে এখান থেকে গিয়েছিলাম, তো সেই দায়িত্ববোধ নিয়ে দায়িত্ব সচেতনতা নিয়ে আমরা যদি সামনের দিকে অগ্রসর হই, তাহলে অবশ্যই আমাদের এই মাহাদের লক্ষ্যে পৌঁছা সহজেই সম্ভব হবে ইনশাআল্লাহ। এবং সেই সংক্রান্ত আলোচনার জন্যই আজকের এই ইজতেমা। সম্মেলন লেখা আছে, সম্মেলন তো হয় বিশাল আকৃতির, আমাদেরটা তো ক্ষুদ্র পরিসরের, এই জন্য ইজতেমা বলছি। বিভিন্ন মাদ্রাসায় ফজলা সম্মেলন হয়, প্রায় সকল মাদ্রাসায়, বড় বড় সকল মাদ্রাসায় হয়। আলহামদুলিল্লাহ, সকলেরই লক্ষ্য উদ্দেশ্য থাকে। মাহাদ ক্ষুদ্র পরিসরের প্রতিষ্ঠান, তো এখানের যে ফজলা ইজতেমা, এটারও লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। তোমরা পর্যায়ক্রমে সবই জানবা ইনশাল্লাহ, কেন এই সময়ে ছুটির দিনে তোমাদেরকে এই কষ্ট দেওয়া। আসলে আমাদের এই মাহাদের যে ফজলা ইজতেমা, এটা গতানুগতিক কোনো ইজতেমা না। মাহাদ যদিও আয়তনে ছোট, কিন্তু মাহাদের এই ফজলাদেরকে একত্রিত করার এই কার্যক্রম শুরু হয় একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকেই। ঢাকা শহরের অনেক বড় বড় প্রতিষ্ঠান যারা তখনও এই ফজলাদেরকে একত্রিত করা, তাদেরকে দিক নির্দেশনা দেওয়া যে আয়োজন শুরু হয়েছে, এটা কিন্তু মাহাদের অনেক পরে। আমাদের কাছাকাছি বড় বড় দুইটা প্রতিষ্ঠান, জামিয়া রহমানিয়া আরবিয়া নামে দুইটা প্রতিষ্ঠান, ওনাদের এখানেও ফজলা সম্মেলন হয়। এই ফজলা সম্মেলনের সূচনা মাহাদের অনেক পরে। যারা মাহাদের প্রথম বর্ষের যারা উপস্থিত হয়েছে তারা জানে যে এই ধরনের কিছু পরিকল্পনা, লক্ষ্য উদ্দেশ্য নিয়েই মাহাদের যখন প্রথম বৎসর শেষ হয়, তখন খিদমতে কোরআন পরিষদ নামে মাহাদের যারা ফাজেল, তাদের একক সংগঠন খিদমতে কোরআন পরিষদ, এটার প্রতিষ্ঠা হয়। এটার কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে এবং সেটা বাস্তবায়নের জন্য কর্মসূচিও রয়েছে। আমরা শুরুর দিকে অনেকে এগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম, পরবর্তীরা হয়তো অনেকে জানেও না। আর
শুরুর দিকে যারা ছিলাম, এটা আমারই জিম্মাদারির কুতাহির কারণে, সেটা হয়তোবা আমরা আগে যারা ছিলাম তারাও আমরা ভুলতে বসেছি। সেই বিষয়গুলো স্মরণ করে দেওয়া, আমরা যাতে আমাদের দায়িত্ব বুঝে সেগুলো যেন যথাযথভাবে আদায় করতে পারি, সারা বাংলাদেশে কোরআনী খিদমত আমরা যেন আঞ্জাম দিতে পারি, সেই বিষয়গুলো নতুনভাবে স্মরণ করে দেওয়ার জন্যই আজকের এই আয়োজন, আজকের এই ইজতেমা। অন্যথায় দূর থেকে কষ্ট করে আসলাম, গতানুগতিক কিছু নসিহত হলো, যেগুলো বলা হবে সেগুলো অনেকেই তোমাদের জানা, শুনলাম। এরপর যেহেতু দুপুর গড়িয়ে যাবে, খাবারের প্রয়োজন, খাওয়া দাওয়া করলাম একসাথে বসে, এরপর যা যার মতো চলে গেলাম। এটা যদি হয় তাহলে আমাদের এই ইজতেমা সম্পূর্ণ ব্যর্থ, একেবারে বৃথা। আসা যাওয়ার কষ্ট, সময় নষ্ট, অর্থের অপচয় সব বৃথা যাবে। আর যদি নাকি সত্যিকার অর্থে আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারি, এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেতে পারি যে আমাদের অতীতে যে সময়গুলো অতিবাহিত হয়েছে, মাহাত থেকে ফারাগাতের পর কোরআন কেন্দ্রিক আমাদের যে দায়িত্ব আঞ্জাম দেওয়ার কথা ছিল, সেগুলো হয়তোবা আমরা যথাযথভাবে ওইভাবে আদায় করতে পারি নাই, কেউ হয়তোবা একেবারেই তেমন পারি নাই। সেই সব কিছু ভুলে গিয়ে আজকের এই সম্মেলন থেকে, ইজতেমা থেকে আমরা নতুনভাবে যদি প্রতিজ্ঞাবদ্ধ হই যে না, আগে পারি নাই, এখন করব ইনশাআল্লাহ। খেদমতে কোরআন পরিষদ এটা এখন নামই আছে, তো আমাদের তো ইচ্ছা যে নাম না, এখন থেকে ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে এটার কার্যক্রম চালু থাকবে এবং সকলেই আন্তরিকভাবে এর সাথে সম্পৃক্ত হয়ে তাদের দায়িত্বগুলো যথাযথভাবে আদায় করবে ইনশাআল্লাহ। আসলে একটা প্রতিষ্ঠান, আসসালামু আলাইকুম, আমি তো দেখি না, আমি একটা মজলিসে একটু কথা বলতেছি, আমি আপনাকে পরে জানাচ্ছি ইনশাআল্লাহ। একটা প্রতিষ্ঠানের পক্ষে অনেক খিদমত আঞ্জাম দেওয়া তখনই সম্ভব হয় যখন এই প্রতিষ্ঠানের যারা ফাজেল, তারাও যখন পরিপূর্ণরূপে সহায়ক ভূমিকা পালন করে, আন্তরিকভাবে তারা যখন সহযোগিতা করে। এছাড়া এটা অনেকটাই কঠিন। তোমরা যারা দারুল উলুম দেওবন্দের ইতিহাস পড়েছ, তোমরা জানো দারুল উলুম দেওবন্দেরও একেবারে শুরু থেকেই জামিয়াতুল আনসার নামে এই রকম দারুল উলুমের ফাজেলদের সমন্বয়ে একটা সংগঠন হয়েছিল। তাদের দ্বারা কিন্তু অনেক বড় খেদমত আঞ্জাম পেয়েছে। আমাদের তো একটা বিষয় ভিত্তিক খেদমত, কারোর সাথে কোনো বিষয়েই এর কোনো সাংঘর্ষিক কোনো বিষয় না। তো আমরা যদি চাই, সরকারও বাধা দেবে না এই খেদমতের ক্ষেত্রে। তো মানুষের মাঝে সহজেই দিন পৌঁছানোর
একটা বড় মাধ্যম হচ্ছে আমাদের এই খিদমত। তো এখন এই যে আমি কেবলমাত্র বলছি যে খিদমতে কোরআন পরিষদ এটাকে এবার সচল করা, এখানে অন্তত 2-3 জন লোক দরকার। সবাই তো দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন মফস্বল এলাকায় খেদমতে আছে, কিন্তু যারা কাছাকাছি আছে অন্তত 2-3 জন না হলে অন্তত একজন এমন দরকার যে হ্যাঁ আমি এককভাবে এটার জন্য প্রস্তুত, যে অন্যদেরকে নিয়ে আমি অগ্রসর হব ইনশাল্লাহ। তোমাদের মাঝে এমন কেউ কি আছে? সদর শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা শুনিয়েছিলেন। বর্তমান জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ ঢাকা এই মাদ্রাসার শাইখুল হাদিস আমাদের সম্মানিত উস্তাজ হজরত মাওলানা আব্দুল হাই সাহেব দামাত বারাকাতুহুম, 7 রোজা মাদ্রাসায় এই মসজিদে একটা মাদ্রাসা ছিল হিফজ, ওটার কিতাব বিভাগ উদ্বোধন যেদিন হয় সেদিন হুজুর সেখানে তাশরিফ নিয়েছিলেন, আলোচনা করেছিলেন। সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা শুনেছিলেন। শেষ জীবনে সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাই ওনার যে গ্রামের বাড়ি গহরডাঙ্গা, ওখানে রমজানে অবস্থান করতেন এবং আসরের পরে হজরতের মামুল ছিল যে তিনি ওনার কামরায় একদম নিশ্চুপ বসে থাকতেন, ধ্যানমগ্ন থাকতেন। ওনার মুহিব্বিন মুরিদিন যারা ছিলেন ওনারাও সামনে থাকতেন, ওনারাও চুপচাপ বসে থাকতেন, তাসবিহ পড়তেন মনে মনে। হঠাৎ একবার সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাই তিনি বলবেন, এই দেখো তো, এরকমভাবে সবাইকে বলছেন। সবাই ফিরে তাকাইছে। তো হুজুর জিজ্ঞাসা করলেন, কি দেখলা? হুজুর মানে হুজুর যেরকমভাবে তাদের দৃষ্টি মানে আকর্ষণ করতে চাইছেন যে বিশাল একটা কিছু মনে হয়, তারা বলল যে হুজুর কিছুই তো দেখি নেই। যে আবার ভালোভাবে দেখো, আবার তাকে দেখছে, না তেমন কিছুই নেই। তো হুজুর নিজেই জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা কি এই সরিষা ক্ষেতটা দেখতেছো না, যে কত সুন্দর ফুল সরিষার? বলছে এটা তো দেখছি। বলছে আমি তো এটার কথাই বলতেছি। বলছে দেখো এই যে আজকে এই সরিষার এমন সুন্দর ফুল বাগান দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, পরবর্তীতে এটার মানে শস্য হবে, সরিষাও হবে, কিন্তু এই যে সুন্দর যে দৃশ্যটা এটা কিন্তু এমনি এমনি হয় নাই। এটার জন্য এই সরিষা ছিল কৃষকের গোলায়। একটা সময় এসেছে যে সরিষা আর ওখানে থাকার জন্য সে প্রস্তুত না, সে চাচ্ছে যে না এখন আমার আসল জায়গায় যাওয়া উচিত। কৃষকও সেইভাবে ক্ষেত প্রস্তুত করেছে। এরপর সরিষা সেখানে বোনা হয়েছে। একটা সময় গেছে সরিষার একেবারে ফেটে সেখান থেকে অঙ্কুরিত হয়েছে, গাছ গজাইছে, গাছ আস্তে আস্তে বড় হয়েছে, এত সুন্দর দৃশ্য। কিন্তু তোমরা দেখো সেই সরিষার অস্তিত্ব কিন্তু এখন আর নাই। তো সরিষা যদি নাকি তার অস্তিত্ব ধরে রাখতে চাইতো তাহলে কিন্তু এই সুন্দর দৃশ্য এখন দেখার সম্ভব ছিল না। কি বলো তোমরা, সম্ভব হইতো? তো সরিষা তার নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছে, যার কারণেই আজকে আমরা এমন সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। এ কথা বলার পর হযরত সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন যে দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি কোনো সংগঠন, কোনো সংস্থা, এগুলো এমনই। এটার জন্য যদি 1-2 জন লোক এমন হয় যে নিবেদিত প্রাণ, যে আমরা করে যাব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আমি করে যাব, আমরা করে যাব, বদলা আল্লাহর কাছ থেকে নেব,
তাহলে সেই প্রতিষ্ঠান, সেই সংস্থা, সেই সংগঠন অতি সহজেই এবং অতি দ্রুত অগ্রসর হবে ইনশাআল্লাহ। তো আমি যে বললাম যে কেউ কি তোমরা এইরকম দায়িত্ব নেই যে আমি করব ইনশাআল্লাহ, তো এইটা যদি সম্ভব হয় তাহলে আশা করা যায় যে কিছু হতে পারে। এবং সেটা যদি হয় তখনই এই মাহাদের যে কার্যক্রম ছড়িয়ে পড়া, দ্রুত বিস্তার লাভ করা, এটা তখনই সম্ভব হবে। তোমরা এই বছর কষ্ট করে আসছো, এমনও হতে পারে যে সামনে আর এইভাবে আসা হয়ে উঠবে না। তো এখন আমাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার এখনই সময়। এই মাহাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মাহাদের ফাজেলগণ সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, এটা তাদের প্রতি মাহাদের দাবি। বাংলার আনাচে কানাচে কিভাবে কোরআনী জ্ঞানে মানুষকে সমৃদ্ধ করা যায়, মানুষকে কোরআনের সাথে সম্পৃক্ত করা যায়, সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করা, এটা মাহাদের যারা ফাজিল তাদের কাছে মাহাদের দাবি। আমরা অবশ্যই দ্বীনি খেদমতে রত আছি। আমার কথা বলার পর কারো কারো মনে হবে যে আমরা তো আলহামদুলিল্লাহ খেদমত করে যাচ্ছি, কোনো সন্দেহ নেই, সেটা অবশ্যই দ্বীনি খেদমত, আমরা সেটা স্বীকার করি। কিন্তু দ্বীনি খেদমতের মধ্যে একটা বিশেষ দিক হচ্ছে কোরআন কেন্দ্রিক খিদমত, যেটা আমরা এইখানে মাহাদে 1 বৎসর বা এর চেয়ে বেশি সময় অধ্যয়নকালে যেটা আমরা অনুভব করেছি, বুঝতে পেরেছি, এবং যাওয়ার সময় মানে মৌখিকভাবে যেটা প্রকাশ করা হয়েছে সেটার ভিত্তিতে বলি যে আমরা ওই ধরনের অনুভূতি নিয়েই আমরা এখান থেকে গিয়েছিলাম। কিন্তু সময়ের পরিবর্তনে, বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন জিম্মাদারি নিজের উপর আরোপিত হওয়ার কারণে আমরা হয়তোবা সেটা অনেকটা ভুলতে বসেছি। আমাদের এভাবে বলে যাওয়া এটা সঠিক হবে না, এটা একেবারেই সঠিক হবে না। কে করবে? মাওলানা জাহিদ সাহেব, আমি ওনার সব কথা শুনি নাই, তো এক পর্যায়ে যখন ভিতরে বসা ছিলাম শুনতেছিলাম যে বলতেছিলেন যে অবহেলিত কোরআন, অবহেলিত। তো আসলেও এটা কি সত্য নয়? অবশ্যই অবহেলিত, সবার কাছে অবহেলিত হোক, কিন্তু যারা দীর্ঘ 1 বৎসর এই কোরআনের পিছনে সময় দিয়েছে তাদের কাছেও কি কোরআন অবহেলিত থাকবে? যদি সেটাই হয় তাহলে তাদের এই 1 বছর সময় এটা কিসের জন্য? তোমাদের অনেকে হয়তোবা উলুমুল কোরআন, তাফসিরুল কোরআন পড়ার পর অন্য আরও বিষয়ে তাখাসুস করেছ। কেউ ইলমুল ফিকহ নিয়ে পড়াশোনা করেছে, কেউ উলুমুল হাদিস পড়েছে বা অন্য কোনো বিষয় পড়েছে। সেটার দাবি অনুযায়ী তোমরা কাজ করো, কিন্তু মাহাদের পক্ষ থেকে তোমাদেরকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছিল সেগুলো পালন করার জন্য, সেগুলো আদায় করার জন্য আমরা যে খিদমত চালিয়ে যাচ্ছি সেটার সাথে তো কোনো রকম বিরুদ্ধ নেই যে এইটা ওইটা চালিয়ে যেতে থাকলে এইটা করা সম্ভব হয় না। আমাদের এই খেদমতগুলো সঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্য
প্রথমেই কিছু ছিল যে নিজের মধ্যে কোরআনের যোগ এইটা পুরাপুরিভাবে পয়দা করা, সৃষ্টি করা, নিয়মিত কোরআন তেলাওয়াত করা, প্রতিদিন কোরআনের তর্জমা তাফসির পাঠ করা, কোরআন সম্পর্কে যে বিভিন্ন রকম শুবহাত সৃষ্টি করা হচ্ছে, কোরআন বিকৃত করা হচ্ছে, বাতিলপন্থীরা তাদের মতবাদ প্রমাণের জন্য কোরআনের আয়াতগুলোকে বিকৃত করে তাদের দলিল প্রমাণ হিসাবে উপস্থাপন করছে, এগুলোর সঠিক জবাব আয়ত্ত করা, এগুলো প্রতিহত করা, এটা আর কে করবে? যারা এরকমভাবে 1 বৎসর 2 বৎসর এই কোরআনের পেছনে সময় দিয়েছে, তারা যদি না করে, যারা এই বিষয় নিয়ে একদম পড়াশোনা করে নাই, তাদের দ্বারা কি আশা করা যায়? আজকে আলে কোরআন নামে যে ফিতনা চরমভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, এদের সম্পর্কে মানুষকে সচেতন করা, এদের বিভিন্ন অবান্তর প্রশ্নের যথাযথ জবাব দেওয়া কারা করবে? এটা আমাদেরই করতে হবে। আর এটা তো সহজ কথা নয় যে আমি 1 বৎসর পড়ছি মাহাদে, এই জন্যই আমি তাদের সামনে যাব আর আমার ভিতর থেকে এগুলার জব অটোমেটিক বের হইতে থাকবে, এমন তো নয়। সেটার জন্য আমাদের পড়াশোনা করতে হবে, চেষ্টা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আর এটা এমন কঠিনও নয় যে আমাদের দ্বারা এটা সম্ভব না। আমি কিভাবে করব, আমরা কিভাবে করব? প্রত্যেকের মধ্যেই সেই যোগ্যতা রয়েছে। আমাদের উচিত আমাদের যোগ্যতাকে কাজে লাগানো। সময় কতভাবে অপচয় হয়ে যায় আমরা খেয়ালও করি না। অনেক সময় দেখা যায় গল্প গুজবে, কথাবার্তায় সময় অতিবাহিত হয়ে যায়। আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি, আমরা এখানে যারা আছি কয়জনের দৈনিক কার্যক্রমের সময়সূচি করা আছে? আমি হাত তুলতে বলবো না, নিজেকে জিজ্ঞাসা করার কথা বলছি। যদি না থেকে থাকে তাহলে এটা আমাদের একটা ত্রুটি। একজন আলেম তার সারা দিনের কার্যক্রমের জন্য একটা সময়সূচি নির্ধারিত থাকবে, এবং দিনের শেষে রাত্রিবেলায় যখন বিশ্রামের জন্য বিছানায় যাব, তার আগে সংক্ষিপ্ত আকারে হলেও একটু মুহাসাবা হওয়া দরকার যে আজকে দিনের যে আমার কাজগুলো আঞ্জাম দেওয়ার যেভাবে সময়সূচি নির্ধারিত ছিল, এটাতে আমি কতটুকু সফল, কতটুকু ব্যর্থ। মাহাদে থাকা অবস্থায় তোমাদের সামনে এই ধরনের কথা বারবার আলোচনায় এসেছে যে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, উনি তো একজন ব্যক্তি ছিলেন, একজন ব্যক্তি। আর এমনও নয় যে 300 বছর হায়াত পেয়েছিলেন। একজন সাধারণ মানুষ যতটুকু হায়াত পায় ততটুকুই হায়াত পেয়েছিলেন, কিন্তু তারপরও ওনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন কাজ নিয়েছেন যে অনেক বড় বড় কয়েকটা প্রতিষ্ঠান, কয়েকটা সংস্থা মিলেও যে কাজ করতে পারে না। দারুল উলুম দেওবন্দের যখন সদসালা সম্মেলন হয়, তখন ওনার কিতাবগুলো একত্রিত করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল আপনায় দারুল উলুমের বিভিন্ন জনেরই, তন্মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি রয়েছিল। এমনি তো ওনার কিতাবের সংখ্যা বলা হয়ে থাকে 1000 মতান্তরে 950টি। এটা ক্ষুদ্র রিসালা, বৃহৎ কিতাব সব মিলিয়ে লেখা, মাওয়াইজ, মালফুজাত, এসব মিলিয়ে। তো ওই সময় সংগ্রহ করা সম্ভব হয়েছিল 350, মানে প্রকাশিত ওরকম সংগ্রহ করা সম্ভব হয়েছিল 350।
আর বর্ণিত আছে যে সেটার সংখ্যা হচ্ছে 950